প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত জুলাই আগস্টে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশের একমাত্র আওয়ামী লীগ ছাড়া অপরাপর সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং বাংলাদেশের আপামর জনসাধারণ একতাবদ্ধ হয়েছিল। কিন্তু আমরা দেখেছি অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই আগস্টের অংশীজনদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিরোধের সৃষ্টি হতে প্রথমত এই ঐক্যহীনতা সৃষ্টি হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। বিএনপি সহ অপরাপর মধ্যপন্থী রাজনৈতিক দলগুলোর দাবি হচ্ছে নির্বাচন সংক্রান্ত বিষয়গুলি সংস্কার করে যত দ্রুত সম্ভব একটি জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে, নতুবা দেশ একটি গভীর সংকটে পতিত হবে। এর বাইরে আমরা দেখেছি বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অপরাপর ডানপন্থী ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর দাবি হচ্ছে বাংলাদেশকে এই মুহূর্তে সংস্কারে নিয়ে আসতে হবে, নতুবা আগামী নির্বাচিত সরকারগুলো যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে আর কোনো সংস্কার কার্যক্রম পরিচালিত হবে না, বাংলাদেশ পুরনো পন্থায় পরিচালিত হবে। তারা সংস্কারের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট সময় দিতে রাজি আছে। ঐক্যহীনতার দ্বিতীয় কারণ হচ্ছে বর্তমান সংবিধানের সংস্কার, পুনর্লিখন বা বাতিল করার বিষয়টি। বিএনপি সহ অপরাপর রাজনৈতিক দলগুলো মনে করছে সংবিধান সংস্কার বা পুনর্লিখন যা করা হোক না কেন তা নির্বাচিত প্রতিনিধিরাই করবে, সংসদই এ কাজটি করবে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার বা অন্য কোনো সরকারের অধিকার নাই সংবিধানে হাত দেওয়া। অন্যদিকে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু একটি অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেহেতু তারা সংবিধান সংস্কার করতে পারে, পুনর্লিখন করতে পারে বা চাইলে বাতিলও করতে পারে। এর বাইরে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি অনৈক্য সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে প্রক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ ছাত্রদের অপরাপর রাজনৈতিক শক্তিগুলো মনে করছে এই মুহূর্তে একটি প্রক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণা করতে হবে, নতুবা গণঅভ্যুত্থান গুরুত্ব হারাবে। অন্যদিকে বিএনপি সহ অপরাপর রাজনৈতিক দলগুলো মনে করছে এটি কোনো বিপ্লব নয়, বরং এটি একটি অভ্যুত্থান। কারণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিপ্লবী সরকার গঠন করা হয়নি, গঠিত হয়েছে সাংবিধানিক সরকার। যদি প্রক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণা করা হয় তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ হয়ে যাবে, সংবিধান বাতিল হয়ে যাবে। এর বাইরেও ঐক্যহীনতার আরো বিবিধ কারণ রয়েছে, তাই এই সময়ে এসে ঐক্যহীনতার সকল কারণ চিহ্নিত করে অনতিবিলম্বে এর সমাধান করতে হবে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে একটি মূল লক্ষ্যে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।